ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হোয়াটসঅ্যাপ ব্যাচ। তো এই যে নামটা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, এটা তো আমি তো আগে তো তোমাদের বলিনি। তো সেক্ষেত্রে আমি নামটাকে মুছে দিচ্ছি। কারণ এটা কি খায় না মাখে, মানে এটা এলো কেন, বা বলতে পারো এরকম যে এটাকে আমরা করব কেন, এক কথায় কেন এটা করতে যাব, কি কারণে। নিশ্চয়ই নিশ্চয়ই এটা ধারণা করতে পারো তোমরা যে ম্যাথের একটা কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে বলে সেই জায়গার জন্য এটা এসছে। এবারে সেই প্রবলেমটা কি করে ক্রিয়েট হয়েছে, কে সলভ করেছে এবং তার জন্য এটাকে কি করে এনেছে, সবকিছু বলবো আজকে। ঠিক আছে? তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, তার আগে তোমরা পুরনো যে ম্যাট্রিক্স এর যে ভিডিওগুলো ছিল ওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। কারণ ওর সাথে অনেকটা রিলেটেড এটা। ঠিক আছে? তো এবারে আমাকে এটা বলো, ছোটবেলায় সেই ক্লাস 8 বা 9 এ তোমরা এটা করতে না? বলো, এটা বলো। 3x + 2y এটা সমান 5 আর 2x + 3y এটা সমান আমি 5। এই দুটো সমীকরণ লিখলাম। ঠিক আছে? এই দুটো সমীকরণ লিখলাম। তোমরা বলো এটাকে সলভ করতে পারবে না? মানে আমি জানতে চাচ্ছি এই দুটোকে সলভ করে x আর y এর মান কি বলতে পারবে? হ্যাঁ কি না বলো? বলতে পারবে না? আরে বাবা, এটা তো সেই অপনয়ন, তুলনামূলক, এইসব বর্জ্য গুণন এইসব পদ্ধতিতে করা হতো না? তো সেখান থেকে আমরা পেয়ে যাবো এটা সলিউশন। ঠিক আছে? এটা সলিউশন কি হবে? যদি কেউ করে দেখো, দেখবে এখান থেকে আর কিচ্ছু না, যেটা তোমরা পাবে এক্স এর মান 1 পাবে, ওয়াই এর মানও 1 পাবে। পারলে যাচাই করে দেখো যে হচ্ছে কিনা। আচ্ছা, এখানে এক্স ও 1 বসাও, ওয়াই ও 1 বসাও। বলো কত হবে? 3 একে 3 আর 2 একে 2 আর 2 আর 3 যোগ করলে 5 হচ্ছে। এখানে দেখো সেম হবে। তার মানে এর যে সলিউশন সেটা হচ্ছে এটা। এবারে আমরা তো একটু অ্যাডভান্স শিখছি। এগুলো না প্রত্যেকটা লিনিয়ার ইকুয়েশন। ভাববে লিনিয়ারটা কি? মানে আমি বলছি এই যে ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটা, এদেরকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এখন এখানে আমাদের ছোটবেলায় যে সলভ করতে দিত এই রকম ইকুয়েশন দুটোকে দিয়ে, তো এগুলোকে এই যে ইকুয়েশনে সলভ করতে হতো না। মানে দেখো, এক দুটো ইকুয়েশন দিয়েছে, অনেক সময় তিনটেও দিতে পারে, আমি দেখাবো আস্তে আস্তে। এগুলোকে বলা হয় সিস্টেম অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমি এটা বলবো, ঘাবড়াও না। এই টার্মটা কি আমি বলবো, লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে? মানে একটা সিস্টেম, মানে অনেকগুলো ইকুয়েশন রয়েছে এরকম ভাবে। তো বলতে পারো সেইভাবে বলা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখন প্রশ্ন, হোয়াট ইজ লিনিয়ার? লিনিয়ার কথাটার মানেটা কি? ইকুয়েশন বুঝতে পেরেছি, এগুলো প্রত্যেকটা সমীকরণ এক একটা ইকুয়েশন, সেটা ঠিক আছে। বাট লিনিয়ারটা কেন বলছে? ঠিক আছে? হঠাৎ করে ম্যাথমেটিক্স কি ভূত চাপলো যে লিনিয়ার কথাটা উচ্চারণ করছে? দেখো, লিনিয়ার জিনিসটা একটু যদি আমি নেই ভাবে বলি, মানে অতটা ডেফিনেশন না দিয়ে, হ্যাঁ অবশ্যই তোমরা এখানে ডেফিনেশন সহ সমস্ত কিছু পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। ঠিক আছে? তো আমি সেটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো এখন যেটা লিনিয়ারটাকে যদি হালকা ভাবে আমি জানতে চাই, ডেফিনেশনটাই লেখা আছে। দেখো, লিনিয়ার ইকুয়েশন আর কিছুই না, ইকুয়েশন টার্ম লেখা আছে মানে অবশ্যই ওটা একটা ইকুয়েশনই হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি? অবশ্যই ওটাকে একটা ইকুয়েশন হতে হবে। সেকেন্ড যেটা, বলতো এই ইকুয়েশন গুলোতে ধ্রুবক কি কি রয়েছে? ধ্রুবক বলি, তোমার ভেরিয়েবল চল কি কি রয়েছে? এক্স আর ওয়াই না? এটাতেও এক্স আর ওয়াই না? চল এগুলো ভেরিয়েবল। তো ভেরিয়েবল গুলোর বলতো পাওয়ার কত, মানে মাথায় কত করে কত রয়েছে? প্রত্যেকটার পাওয়ার এক না? প্রত্যেকটার পাওয়ার এক না? হ্যাঁ কি না বলো? প্রত্যেকটা পাওয়ার এক। তো এই ধরনের ইকুয়েশন যেখানে যে চলগুলো রয়েছে, মানে ভেরিয়েবল ভেরিয়েবল গুলো, বলো, ভেরিয়েবল চল বোঝায়, চল। তো এই চলগুলোর পাওয়ার কত? এক। কত হবে পাওয়ারটা? এক হবে। পাওয়ার এক থাকতে হবে, ঠিক আছে? মাস্ট এটা, যে ওই ইকুয়েশন গুলোর পাওয়ার এক থাকতে হবে। তার সাথে সাথে তার সাথে সাথে এখানে বলো তো, যে ভেরিয়েবল গুলো মানে এক্স আর ওয়াই তো এখানটা ভেরিয়েবল। বলো, তুমি এই ইকুয়েশনে দেখতে পাচ্ছ কোথাও এক্স ইন্টু ওয়াই হিসেবে কিছু লেখা আছে? আছে কি? নেই তো। তো ইকুয়েশনকে বলবো যখন লিনিয়ার, তখন তিনটে কন্ডিশন হতে হবে। একটা অবশ্যই ওটা ইকুয়েশন, দ্বিতীয়ত তাদের যে চলগুলো পাওয়ার এক, 3 নম্বর ভেরিয়েবলের গুণফল আকারে থাকলে চলবে না। তো আমি একটা এক্সাম্পল দিই, বলো এটাকে লিনিয়ার? বলো এই ইকুয়েশনটাকে লিনিয়ার? দেখো ফার্স্ট কি করবে, কন্ডিশন দেখবে, ইকুয়েশন, অবশ্যই একটা ইকুয়েশন আছে এটা। এবারে এখানে বলো ভেরিয়েবল কি কি? এক্স আর ওয়াই ভেরিয়েবল। এবারে কি বলেছে 3 নম্বর, যে ভেরিয়েবল একে অপরের সাথে
একে অপরের সাথে গুণ অবস্থায় থাকলে চলবে না। গুণ অবস্থায় থাকবে না। ওকে? এটাই হচ্ছে কিন্তু লিনিয়ার ইকুয়েশনের টোটাল ৩ টে ক্রাইটেরিয়া। তো এখানে বলো গুণ অবস্থায় আছে না? এই দুটোকে মানলেও নিচেরটাকে তো মানছে না। এই জিনিসটা। তাই জন্য আমরা বলব এটা লিনিয়ার ইকুয়েশন না। তাহলে কি বলবো? প্রশ্ন হ্যাঁ, লিনিয়ার ইকুয়েশন তো না। তাহলে বলবোটা কি? বলবো আমরা এটা নন লিনিয়ার ইকুয়েশন। নন লিনিয়ার ইকুয়েশন। ইকুয়েশনকে শর্টকাটে এভাবে লেখা হয়। ইকুয়েশন পুরো এই যে ইকুয়েশন জিনিসটা না, এতটা না লিখে এইভাবে শর্টকাটে লেখে। বুঝতে পারলে? মানে সমীকরণ যে এটা। যাই হোক, আমার মনে হয় লিনিয়ার ইকুয়েশন কি এই ধারণাটা তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিয়েছি। আমি পুরো এইটারই ভিডিওর নিচে ডেসক্রিপশনে তোমরা চেক করবে একটু, ঠিক আছে? আর কেমন লাগছে একটু বলবে। মানে তোদের কেমন লাগছে এটা না জানতে পারলে তো সমস্যা আমার। বিশেষ করে যারা হচ্ছে এই বিষয়ে পড়ছো তোমরা, তাদেরকে বলছি আমি। ঠিক আছে? তো ব্যাস, এবার যেটা এবার যেটা এই সমীকরণটার মানে এই সিস্টেম অফ, আমি কিন্তু এবার ইংলিশ টার্মগুলো ইউজ করব। কারণ আমি যেটা পার্সোনালি বুঝেছি, এই ক্লাস 11-12 এ যদি ইংলিশ টার্মটাকে একটু আয়ত্ত করতে পারো, যে পরবর্তীকালে ম্যাথামেটিক্স নিয়ে গিয়ে পড়বে, সব বিষয় কিন্তু ম্যাথামেটিক্স বলো, ফিজিক্স বলো, যা কিছু বলো, যে পড়বে পরে, ওখানে কিন্তু বাংলায় কিচ্ছু নেই ভাই। পুরোপুরি ইংলিশ। আর ইংলিশেই করতে হবে। তাই এখন থেকে প্রসিজার নেওয়া শুরু করো। ঠিক আছে? তো এবারে এই ইকুয়েশন বলতে কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। কি বলে? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখন আমি আরেকটা ইকুয়েশন দিচ্ছি। আরেকটা ইকুয়েশন দিচ্ছি, ধর এরম ভাবে দিলাম। 3z এখানে দিলাম, -5z এখানে দিলাম 0, এখানে 10। প্রথমে বলো, আচ্ছা দাঁড়াও, এটা আর দিলাম 2x - 3y - 6z = 20। আচ্ছা, আমি এই ইকুয়েশন তিনটে দিলাম। তার মানে কি এখানে তিনটে ইকুয়েশন আছে। এবার প্রত্যেক বলো এই তিনটে ইকুয়েশন কি লিনিয়ার, হ্যাঁ কিনা? দেখে চেক করো যে ওই তিনটে কন্ডিশন মানছে কিনা। অবশ্যই ইকুয়েশন, প্রত্যেকটা চলের পাওয়ার 1, সাথে সাথে গুণফল আকারে নেই চলগুলো। তার মানে প্রত্যেকটা লিনিয়ার ইকুয়েশন। আমি কি বলতে পারি এটা এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন? হ্যাঁ কি না বলো? এটাকে কি আমি বলতে পারি যে এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন? বলা যাবে এটাকে? এখন প্রশ্ন, এই তিনটে সমীকরণ থেকে এক্স, ওয়াই আর জেড এর মান বলো আমাকে। মানে যে এক্স, ওয়াই, জেড এর জন্য এই তিনটে সমীকরণটা স্যাটিসফাই হবে। মানে আমি আর কিছু জানতে চাচ্ছি না। এই তিনটে সমীকরণ করে সমাধান করে আমি কি পাবো? এক্স, ওয়াই, জেড এর মান পাবো তো? আমাকে সেটা বলো। আমি জানি একটু টাইম লাগবে এবং অতি কষ্টে তোমরা এটাকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে? এটা তোমাদের উপর ভরসা করতে পারি। এই জিনিসটা থেকে অনেকটা কষ্ট করে আপাতত তোমরা বের করতে পারবে। বাট আমি যদি আস্তে আস্তে এইভাবে বাড়াতে থাকি, মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে আমি যদি ভেরিয়েবল গুলোকে আস্তে আস্তে বাড়াতে থাকি, মানে এখানে যদি আমি আটা লিখি 4, ধরো জেড দিয়েছিলাম, ধরো এখানে দিলাম কে প্লাস 7k, এখানে ধরো -8k, ধরো এটা সমান দিলাম 7, এটা সমান 10, এটা সমান 12। এবার যেহেতু চারটে ভেরিয়েবল আছে এক্স, ওয়াই, জেড, কে, তার মানে চারটে ইকুয়েশন লাগবে। তো ধরো এখানে আটা ইকুয়েশন দিচ্ছি, 7x - 2y + 5z - 7k সমান ধরো 9। তো আমি দিলাম, ধরো ইচ্ছে করে বানালাম। এবার তোমরা বলো এইটা সমীকরণটা চারটেকে সমাধান করতে অতটা কি ইজিতে করতে পারবে? অতটা ইজিতে কি করা যাবে এইটার সমাধান করাটা? তো এই প্রবলেমটা যখন এলো সকলের মধ্যে, তখনই এটার জন্য একটা পদ্ধতি আবিষ্কার হলো। এবারে প্রশ্ন, যে তোমরা তো ওই দুটো দুটো করে ইকুয়েশন সলভ করতে, হঠাৎ করে এত করছো কেন? কারণ এইরকম জিনিসের দরকার হচ্ছে বলে। তার জন্য মানে ম্যাথমেটিক্স থেমে নেই, তারা ভাবতে আছে এবং বিভিন্ন সূত্র বানাতেই আছে। ঠিক আছে? তো এটাকে এবার সলভ করতে হবে। কিভাবে করব? তারও প্রসেস আছে। সুন্দর প্রসেস। আর প্রসেসটা ম্যাট্রিক্স দিয়ে। মানে ম্যাট্রিক্সকে কাজে লাগিয়ে এটা সলভ করা হয়। আচ্ছা, আমি সলভের প্রসেসটা বলবো। তার আগে একটা লিনিয়ার ইকুয়েশনকে কেমন দেখতে হয়? জেনারেল ফর্ম কেমন হয়?
এরমগুলো তো আমি এক একটা যে এক্সাম্পল দিচ্ছিলাম না ইকুয়েশন গুলোকে, প্রত্যেকটাকে তো লিনিয়ার বলছিলাম। তো আমি বলছি একটা লিনিয়ার ইকুয়েশনকে কেমন দেখতে হয়, কেমন দেখতে হয়। ধরো ধরো আমি লিখছি কি লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম, এটা লিখে নাও, একটু ভালো করে লিখে নাও। জেনারেল, আমি সলভের প্রসেস দেখাবো কিন্তু, মানে কি করে সলভ করব ওইগুলোকে। এবং তোমরা ভাবতে পারবে না কতটা ফাস্টলি তোমরা এক্স ওয়াই জেড ওইভাবে যতই থাকুক না কেন মান বের করে দিতে পারবে, কতটা ফাস্টলি, প্রচুর দ্রুততার সাথে বের করে দেওয়া যায় ইজিলি। ঠিক আছে, আচ্ছা, সেই কারণে তো এই ম্যাথটা শেখা, অ্যাডভান্স ম্যাথটা এই জন্যই শেখা। ঠিক আছে, আচ্ছা, জেনারেল ইকুয়েশন অফ, আচ্ছা জেনারেল ইকুয়েশন বলি, হ্যাঁ জেনারেল ইকুয়েশন অফ অ্যান্ড লিনিয়ার ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন বলি ফর্ম, জেনারেল ফর্ম, জেনারেল ফর্ম অফ অ্যান্ড অফ আ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, এটা জেনারেল ফর্ম, সাধারণ কেমন দেখতে হয় কোনো একটা রৈখিক সমীকরণকে, তার কেমন দেখতে হয়, কিছুই না, তাকে দেখতে এরকম হয়, এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু প্লাস এ থ্রি এক্স থ্রি প্লাস, চলতে আছে চলতে আছে, তোমরা আরো বাড়াতেই পারো। ঠিক আছে, এ এন এক্স এন, লাস্ট পর্যন্ত একটা কনস্ট্যান্ট কিছু বি ধরো, বি ধরে নাও। ঠিক আছে, বি ওয়ান ধরতে পারো, যা খুশি ধরতে পারো। তো এগুলো, এটাই হচ্ছে আসলে একটা লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম। অনেকে অনেক ভাবে লিখতে পারে, কেউ এখানে এক্স চলের জায়গায় বলতে পারে ওয়াই চল, এখানে এ ওয়ান এ টু এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, বি ওয়ানটা কনস্ট্যান্ট, মানে এ এ দিয়ে যে টার্মগুলো রয়েছে সব কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা জেনারেল ফর্ম। এবারে ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম কিন্তু আমি বলিনি এখনো। আসলে আসলে দেখো জিনিসটা দেখো, আমি আমি অনেকগুলো লিনিয়ার ইকুয়েশন লিখছি, অনেকগুলো, একটু দাঁড়াও, এটাকে মুছে নিয়ে আমি লিখছি, এক সেকেন্ড। তো দেখো, ধরো আমি এই একটা লিনিয়ার ইকুয়েশন লিখছি, এ ওয়ান ওয়ান এক্স ওয়ান, এখন ঘাবড়াবো না, সহজ আছে এটা, ঠিক আছে, ঘাবড়াবো না একদম। আচ্ছা, এ ওয়ান টু এক্স টু প্লাস এ ওয়ান থ্রি এক্স থ্রি প্লাস ডট ডট করে অনেকগুলো আছে, এ ওয়ান এন বি ওয়ান, ধরো এই একটা ইকুয়েশন, ধরো এই একটা ইকুয়েশন। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। দেখো কোনো গুণফল আকারে নেই, প্লাস এখানে তোমার চলগুলো কি কি রয়েছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি করে রয়েছে। তো আমি আর একটা নিচ্ছি, দেখো এ ওয়ান টু এক্স ওয়ান প্লাস এ, সরি সরি, এ টু ওয়ান এ টু টু এক্স টু প্লাস, এই নামগুলো কেন দিচ্ছি একটু বলবো, ঠিক আছে, ঘাবড়াবে না, এটার চেয়েও ইজিতে বলবো আমি, এ টু থ্রি এক্স থ্রি প্লাস, এই ব্যাপারটা হলো ইজি আর কোনো কিছু না। ঠিক আছে, বি টু, এইভাবে ধরো এখানে আরো কয়েকটা ইকুয়েশন আছে, আমি লিখছি না, ধরো লাস্টের ইকুয়েশনটাকে আমি লিখছি, ধরো সেটা হচ্ছে এ এন ওয়ান এক্স ওয়ান প্লাস এ এন টু এক্স টু প্লাস, ধরো এ এন থ্রি এক্স থ্রি প্লাস ডট করবে এ এন এন এক্স এন। ঠিক আছে, এ এন এন এক্স এন সমান বি এন। আচ্ছা, আমাকে এবারে বলো, এখানে যে ইকুয়েশন লিখেছি মাঝে তো আমি লিখিনি, কিন্তু তাও দেখে বলা যেতে পারে এখানে কতগুলো ইকুয়েশন আছে। এটা হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমার এবার প্রশ্ন, এখানে কটা লিনিয়ার ইকুয়েশন আছে, কটা আছে? তোমরা যদি লক্ষ্য করো, প্রথমটা দেখো বি ওয়ান, তারপর একটা বি টু, তার মানে করতে 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 বি এন খানা ইকুয়েশন আছে না, মানে আমি বলতে পারি এখানে এনটা ইকুয়েশন আছে, এন খানা। এবারে তোমরা জানো না, এটা হয়তো বলে আমি বলিনি আগে, এবারে বলবো, এটাকে লেখা যায় ম্যাট্রিক্সের আকারে। মানে ভাবতে পারবে না, আমরা যে সিস্টেম অফ লিনিয়ার কাছে একদিন করে সলভ করে এসেছি না, ওই যে প্রথমে শুরুতে যে সমীকরণ দেখালাম, ওগুলোকেও ম্যাট্রিক্সে লেখা যায়, ম্যাট্রিক্সের আকারে। এবং এই লেখাটা যাওয়ার জন্য কিন্তু এটাকে সলভ করা যায়। ঠিক আছে, এবার ভাববে এটাকে কেমন লেখা যায়। এটা লিখলে না এরকম টাইপ হয়, এ এক্স সমান বি, এইভাবে লেখা হয়। এবার ভাববে এ আবার দুটো এ তিনটে গাধা কোত্থেকে এলো, মানে এরা তিনজন কারা আবার। হ্যাঁ, এটা তো জানতে হবে অবশ্যই। এখানে এটা হলো এই জিনিসটা, এটা হলো একটা ম্যাট্রিক্স, সেটা কি ম্যাট্রিক্স বলছি দেখো। দেখো এখানে বলো এক্স ওয়ান এর চল কি আছে, এই সামনে যেটাকে সহগ বলি, সহগ বাংলাতে বলে, আর যেটাকে এখানটায় তোমার বলে কোফিসিয়েন্ট, ঠিক আছে, বা সহগ, বাংলাতে বলে সহগ আর ইংলিশে বলে কো এফিসিয়েন্ট। তো বলো এখানটায় কোফিসিয়েন্ট এটা কি আছে, এ ওয়ান ওয়ান, এর সামনে কি আছে এ ওয়ান টু, এর সামনে কি আছে
A13 এইভাবে এর সামনে কি আছে A1n। তো প্রত্যেকটাকে একটা লাইন লেখো, মানে বলো প্রথমটা কি আছে A11, প্রথমটা এটা আছে, দ্বিতীয়টা A12, তৃতীয়টা A13, আরো আছে এখানটায়, আর লাস্টেরটা কি আছে A1n। ঠিক আছে, এবারে 2 নম্বরটার ক্ষেত্রে বলো এটা কি আছে, এটা তাহলে A21, এরপর এটা A22, তারপর A23, এরম ভাবে চলতে যাচ্ছে, তারপর A2n। এইভাবে এখানটায় অনেকগুলো আছে, আমি এইভাবে ডট ডট দিচ্ছি। এবার বলো এই কোএফিসিয়েন্টটা কি আছে an1, এরপরে এটা an2, এরপরে এটা an3, ডট ডট করে ann। ঠিক আছে, এবার বলো এটা তো আসলে এই কোফিসিয়েন্ট গুলো দিয়ে বানানো হলো। এবার এক্সটা কি, অনেকে ভাবছো এক্স বলতে আসলে এই এক্স গুলোকে দিয়েই বানানো হয় নিশ্চয়ই কিছু একটা। যারা ভাবছো খুবই ভালো ভাবছো, কারণ সত্যি ওটাই। এক্স বলতে আসলে এই জিনিসটাই। এক্স বলতে বলো এখানে তিনটে এন খানা লাইন আছে, মানে এন খানা ইকুয়েশন আছে। এই এন খানা ইকুয়েশনে বলো ভেরিয়েবল কারা, x1 x2 করে 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 এক্স এন পর্যন্ত না, প্রত্যেকটাকে লম্বা লম্বি করে সাজিয়ে দাও এরম করে এক্স এন পর্যন্ত। আর বি বলতে ওই ধারের গুলোকে, মানে এই যে বি, এখানে কি করবে, এই ধারের মালগুলোকে সাজিয়ে দেবে। মানে ধারে কার 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 আছে, ধারে এরা আছে না, B1 B2 করে Bn পর্যন্ত, এদেরকে সাজিয়ে দেবে। তোমরা যদি ম্যাট্রিক্সের গুণটা আমার যে ভিডিও আছে দেখে থাকো, এই ম্যাট্রিক্সের সাথে এটাকে গুণ করো, দেখো গুণ আছে না এরা দুজন, গুণ করো তো দেখো এইটা পাবে। যদি গুণ করে দেখো তোমরা এইটা পাবে, আর তার সাথে যদি এটাকে ম্যাচ করো দেখবে প্রত্যেকটা ইকুয়েশন পেয়ে যাবে, প্রত্যেকটা লিনিয়ার ইকুয়েশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা কি বললাম, যে একটা ম্যাট্রিক্সের মানে এই লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা একটা ম্যাট্রিক্সের ফরম্যাট কি করে বানাতে পারি। এখন এটা করে লাভটা কি হলো, ফরম্যাটের প্রশ্ন আসবে এটা করে লাভটা কি হলো। এটা করে লাভ যেটা হলো এক্ষুনি বুঝবে, এক্ষুনি বুঝবে। আমি এটাকে ফার্স্ট মুছে দিই। আচ্ছা, এখানে আমি কিছুক্ষণ আগে তিন মানে এন খানা ইকুয়েশন নিয়েছিলাম। আমি ধরো দুটো ইকুয়েশন নিচ্ছি, ধরো দুটো ইকুয়েশন নিচ্ছি, দুটো দুটো, মানে ধরো এ এক্স প্লাস বি ওয়াই সমান ধরো একটা ধরো কে লিখলাম, আর ধরো আমি লিখলাম সি এক্স প্লাস ডি ওয়াই সমান ধরো এল লিখলাম, লিখতে পারি। আমি দুটো ইকুয়েশন নিয়েছি, আগেরটার ক্ষেত্রে অনেকটা জটিল করে আমি এন খান ইকুয়েশন নিয়েছিলাম, আমি এবার একটু সহজে আসছি। ঠিক আছে, তো এখানে আমি দুটো ইকুয়েশন নিয়েছি। এবারে এই দুটো ইকুয়েশন কি আমি বলো বলো এটা বলো আমাকে, এ এক্স সমান বি আকারে কি লিখতে পারবো? তুই যা, খাচ্ছিস তুই, একটু যা না। দেখো আগেরটার ক্ষেত্রে যেহেতু আমি লিখতে পেরেছিলাম, এটাতেও পারবো। এবার তোমরা বলো এখানে তাহলে এটা কি হবে, এটা এখানে কি ম্যাট্রিক্স হবে, এইটা হবে না, এই এ বসাও আর এই বি বসিয়ে দাও, আর এখানে সি আর এই ডি বসিয়ে দাও। এক্সটা কি হবে, ভেরিয়েবল গুলো এক্স আর ওয়াই যেহেতু প্রত্যেকটাতে ভেরিয়েবল আছে, তাহলে এক্স আর ওয়াই কে লিখে দাও। আর বিটা কি হবে, এটা হবে না কে আর এল, হ্যাঁ কি না বলো, এটা কি হবে কি, সবাই কি বুঝতে পারছো জিনিসটা যে এইটা কি করে হচ্ছে? আগেরটার সাথে একটু রিলেট করো, করলে দেখবে এটা চলে আসছে। ঠিক আছে, এবার তোমরা ভাবছো যে আগেটা তো আমরা যারা গুণ করতে পারোনি, যারা গুণ করেছো খুব ভালো, চেক করেছো ঠিক আছে, যারা গুণ করতে পারোনি এটার সাথে করে দেখো। দেখো এই দুটো যদি গুণ করে কি হবে, ম্যাট্রিক্সের গুণ কি করে শিখেছিলাম, যে এইটার সাথে এইটার গুণ হবে, আবার নিচেরটার জন্য এটার সাথে এটার গুণ হবে। বলো এর সাথে এক্স গুণ হলে কি হবে এ এক্স, বির সাথে ওয়াই গুণ হলে কি হবে বি ওয়াই। বলো প্রথমটা এটা, আর সেটা সমান তো কি, এরপর নিচেরটার সাথে গুণ করো, সির সাথে এক্স গুণ করো, ডির সাথে ওয়াই গুণ করো, সেটা সমান এল। ঠিক আছে, এই দুটো কি করে এসছে বোঝা গেল। ঠিক আছে, এবারে এবারে এখানে একটা জিনিস চলে আসছে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা যদি অনেক রকম ভাবে হিসেব করি, এবং অদ্ভুত ভাবে ম্যাট্রিক্সের আগে ডিটারমিনেন্টের জন্ম হয়েছিল। এবারে টার্মটা নিলাম, মানে এই ম্যাট্রিক্সের মানে এই যে ম্যাট্রিক্স হলো তো, এই ম্যাট্রিক্সের এই দুটোকে গুণ করো, এ আর ডি এটাকে গুণ করো, গুণ করে ওর থেকে কাকে বাদ দেবে, এই দুটোকে গুণ করে সি আর বি, এবং যেটা পাবে না এটাকেই নাম দেওয়া হয় ডিটারমিনেন্ট।
ডিটারমিনেন্ট। এখন প্রশ্ন, এখানে তো যে ডিটারমিনেন্টটা লিখলে এটা তো একটা 2x ম্যাট্রিক্সের ক্ষেত্রে, 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কারণ এই ম্যাট্রিক্সটা 2x2। হ্যাঁ ঠিক, আমি মানছি। তো সত্যি এটাকেও বলা হয় ডিটারমিনেন্ট, বা বাংলাতে বলে নির্ণায়ক, বাংলায় বলে নির্ণায়ক অফ 2x2 ম্যাট্রিক্স। বোঝা গেল যে একটা 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কি? এই দুটো কোণে যে থাকে তাদের ধারি দুটোকে গুণ করো, গুণ করে এই দুটো ধারের গুণফল থেকে বাদ দিয়ে দাও, গুণফলকে ওটা থেকে বাদ দিয়ে দাও। দেখো ওটাই করা হয়েছে, ঠিক আছে? এবং এটাকে কেন এবার ডিটারমিনেন্ট করে বানিয়ে কেন আনলো এটা জানা দরকার না? হ্যাঁ, এটা তো জানা দরকার। কারণ এইটাকে কাজে লাগিয়ে আমি প্রথমেই বলো এইটা লিখেছিলাম না, 3x প্লাস 2y সমান 5, আর 2x প্লাস 3y এটা সমান হচ্ছে কি 5, এটা লিখেছিলাম তো প্রথম ইকুয়েশন দুটো। তোমরা বলেছিলে এবং চেক করেছিলে x আর y এর মানটা হচ্ছে 1। আমরা এর কিন্তু সলিউশন জানি যে এখানে x ও 1 হয়, y ও 1। এটা কিন্তু একটা সলিউশন। এবারে আমি ওই তুলনামূলক না করে আমি আরেকভাবেও করতে পারি এটা সলিউশন। মানে এটারই সলিউশন তুলনামূলক, অপনয়ন ওইভাবে না করব না, বজ্রগুণন করব না, আমি আরেকটা মেথডে করব। এবং সেই মেথডটাই আসলে প্রত্যেকটার জন্য কাজে লাগবে। মানে এখানে যদি আরো একজন কিছু বাড়িয়ে দাও, ধরো এখানে এই জেড করে দিলে, এখানে জেড করে দিলে, বাড়িয়ে দিলে, ভেরিয়েবল বাড়িয়ে দিলে, তার জন্য কাজে লাগবে। তো সেটাই তো শেখা দরকার। মানে ওইটাই তো শেখা দরকার যেটা সবার ক্ষেত্রে কাজে লাগবে। হ্যাঁ কি না বলো? যেটা সবার ক্ষেত্রে কাজে লাগবে সেটা তো শেখা দরকার, এবং ওটাই করবো আজকে। ঠিক আছে? প্রথমে বলো এই ডিটারমিনেন্টটা কি বুঝতে পেরেছো সবাই? তো কিছু ম্যাট্রিক্সে চলো ডিটারমিনেন্ট বের করি। হ্যাঁ, এবার যেটা বলিনি, ডিটারমিনেন্টকে লেখা হয় বা ডিনোট করা হয় এইভাবে। ধরো এই যে ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বলতে এই রকম চিহ্ন দ্বারা লেখা হয়, ডেট অফ এ, বা এখানে এটাকে কেউ এরকম ভাবে লেখে ডেট অফ এ। মানে এর ডিটারমিনেন্টকে এইভাবে লেখা হয় বা এইভাবে লেখে, এই দুটো ভাবে লেখা যায়। ঠিক আছে? এবার তোমরা বুঝতে পারছো এই যে দাগ দুটো দুবার ব্যবহার করছে না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম ভাবে লেখা হতো এইরকম। ডিটারমিনেন্টকে এই দুটো দাগ না তুলে, মানে তুলে দিয়ে নর্মাল সিঙ্গেল দাগ দেওয়া হয়। আমি বলছি এটা, এক্ষুনি বলছি, এক্ষুনি বলছি, এটাকে মুছে দিই বলছি। ঘাবড়াবে তা একদম, এই জিনিসপত্র একদম ইজি আছে, একদম সহজ আছে বাবা। ওকে, চলো আমি ধরো একটা ম্যাট্রিক্স লিখছি। ধরো এ একটা ম্যাট্রিক্স, ধরো এখানে আছে 2, এখানে 3, এখানে 3, এখানে 2 আছে। ওকে, এবারে কেউ একজন বললো এই ম্যাট্রিক্সটার ডেট বের করো। ডেট মানে ডিটারমিনেন্ট। কি করবে? ডিটারমিনেন্ট কেমন করে দেখানো হয়? এইভাবে, ডেট অফ এ। কেউ বলতে পারে আচ্ছা ডেট অফ এ, এটাকে এইভাবে কি করে লিখবো? ঠিকই তো, এটাকে লেখা হয় এইভাবে, মানে এই জিনিসটাকে লেখা হয় এইভাবে, দুটো দাগ তো, মানে এই দুটো দাগকে তুলে দাও, ম্যাথামেটিশিয়ানরা বলছে এই দুটো দাগকে তুলে দাও, দিয়ে ভিতরে বসিয়ে দাও ওটাকে। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ডেট। এখন ম্যাট্রিক্সের ডেট তো এটা বুঝতে পেরেছি, বাট এখান থেকে আমরা যে কোনাকুনি গুণ করেছিলাম সেটা করি চলে এবারে। যখনই এইরকম দেয়া থাকবে, এরকম দুটো দাগ দেয়া থাকবে, তখন বুঝতে পারবে যে ডেট দিয়েছে আসলে। যদি এরকম অঙ্ক দিয়ে দেয়, এরকম অঙ্ক, এরকম দুটো দাগ দেয়া শুধু, এরকম ব্র্যাকেট দেয়া নেই, ভাববে ওটা ডেট দিয়েছে, ডেট বের করতে বলেছে। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক সেটা বের করতে বলেছে। আর নিয়মটা কি এক্ষুনি বললাম, কোনাকুনি গুণ করো। তাহলে বলো 2 আর 2 কে গুণ করলে মানে কি হবে? 2 আর 2 কে, এই দুটোকে গুণ, এই দুটোকে গুণ, বিয়োগ চিহ্ন দেবে, আর এই দুটোকে গুণ। বলো এটা কি হবে? 2 2 এ গুণ করলে 4, আর এটাকে গুণ করলে 3 3 9। তাহলে 9 হলো এখানে উত্তর কত? -5। ডেট হলো -5। হ্যাঁ, মাইনাস এসছে, তাতে কি আছে? ডেট এটা। তোমরা এটা বের করো, আমি তো এটা করে দিলাম। একটা তোমরা বের করো। ওকে, ধরো এই ম্যাট্রিক্সটা ডেট বের করো। ডেট কার বের করছো? এই ম্যাট্রিক্সটা। আমি 2x2 আজকে আলোচনা করবো, নেক্সট ক্লাসে 3x3 দিকে এগোবো। ঠিক আছে? আজকে কি করবো? শুধুমাত্র 2x2 সলিউশনও দেখাবো আর ডেট কি করে বের করতে হয়। ওকে, এটা ডেট বের করো। ধরো এখানে আছে 4, এখানে -3, এখানে 7, এখানে 2। বের করো এটা ডেট। কি করবে? কিছুই না, যারা পারছো পজ করে করো। কি করবে এখানটায়? কি করবো আমরা বলো? এই দুটোকে গুণ করবো, 4 আর 2 গুণ করলে 8, বিয়োগ এই দুটোকে গুণ করবো, বলো 7 3 21, -21। তাহলে এখানে -21, তাহলে কত হবে? 8 মাইনাস আছে প্লাস 21, মানে 29। ঠিক আছে? এটা ডেট হলো এটা। বোঝা গেছে জিনিসটা? জিনিসটা কি সবার বোঝা গেছে যেটা বলছি আমি? যে ডেটটা কি করে বের করতে হয়? এবারে ডেট যদি বের করা শিখে যাও 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে,
সেটাকে আবার কাজে লাগাতে হবে। মানে আমরা এবার এই ডিটারমিনেন্টের সাহায্য নিয়ে এই ম্যাট্রিক্স, এই যে কি বলে ভাই, এই যে লিনিয়ার ইকুয়েশন, কি বলবো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তার যে সলিউশন আগে থেকে পেয়ে গেছি, আমরা ডেটের সাহায্যে বের করবো, ডিটারমিনেন্ট বা নির্ণায়কের সাহায্য নিয়ে বের করবো। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং আছে জিনিসটা। এবং যে বিজ্ঞানী বা ম্যাথমেটিশিয়ান বলতে পারো, ইনি যে মেথডটা আমি শেখাবো এবারে, ওই মেথডটাকে বলা হয় ক্র্যামার্স রুল। মানে বিজ্ঞানী ক্র্যামার বলে একজন রয়েছে, উনি বানিয়েছিল কামড়ে কামড়ে। যাই হোক, তো এখান থেকে আমরা সলিউশন বের করবো, তো যে নিয়মে করব সেটা হচ্ছে ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুল, ঠিক আছে, ক্র্যামার্স রুলের সাহায্যে। এখন প্রথমে কি করে বার করব, ফার্স্ট যদি এরকম থাকে, আমরা শুরুতেই এটাকে লিখবো, কিভাবে লিখতে পারি বলো। আমি এখন শর্টকাট এটা দেখাচ্ছি, আমি এত ভাষা ভাষা লিখছি না। ঠিক আছে, এটাকে লিখতে পারি এইভাবে, বলো ওটাকে লিখতে পারি এইভাবে, এ এক্স সমান বি আকারে, ভয়ার যেখানে, যেখানে বলো এ কত, এ বলতে কোনটা, এ বলতে এটা না, 3 2 2 3, এটা, এটা হচ্ছে কি এক্স, ওকে। এবং এক্স বলি এ, এক্স বলতে কোনটা, এক্স বলতে এক্স ওয়াই, এটা। আর আর বি বলতে কোনটা, বি বলতে তোমার এইটা, 5 5, ওকে। এবারে তোমরা ফার্স্ট কি করবে, 2x2 ম্যাট্রিক্স পেয়ে গেছো, মানে তোমরা ডিটারমিনেন্ট শিখে গেছো। তো 2x2 ম্যাট্রিক্স এখানে এ পেয়েছো, ওটার ঝটাপট ডিটারমিনেন্টটা বের করে দাও, ঝটাপট বের করে দাও। বলো এর ডেট কি হবে, মানে এটা হবে না, 3 2 2 3, মানে এই দাগটা উঠে যাবে, এই দাগটা হবে, কত হবে, 3 3 9 মাইনাস 2 2 4, মানে ডেট পেলাম 5। ঠিক আছে, এবারে এখানে আমরা কার কার মান বের করবো বলতো, এক্স আর ওয়াই এর মান বের করবো না। আমাকে এটা দেখে বলো তো ছবিতে, এই ছবিটা আর এই জিনিসটা দেখে বলো, এক্স এর সামনের যে সহগগুলো, এক্স এর সামনে 3 আর এক্স সামনে 2, এই যে সহগগুলো এই ম্যাট্রিক্সে কোথায় বসেছে। দেখে যদি বলি এই এক্স এর সহগ 3 আর এই এক্স এর সহগ 2, মানে এইখানে বসেছে না 3 আর 2, হ্যাঁ কিনা বলো, বোঝা যাচ্ছে জিনিসটা তো। এবং বলো ওয়াই এর সামনে যে সহগগুলো, ওরা কোথায় বসেছে, ওরা এটাতে বসেছে না, বসেছে তো। এবারে ক্র্যামার্স রুলটা বলছে কি, তোমরা একটা ম্যাট্রিক্স নিজেরাই বানাও। কেমন করে, যেহেতু এক্স এর মান বের করবে, এ ম্যাট্রিক্সটাকে একটু আলাদাভাবে কায়দা করে বানাও, এ ম্যাট্রিক্সটাকে একটু কায়দা করে বানাও। মানে ওরা বলছে এটাকে বানাও এইভাবে, মানে নাম দাও ধরো একটা ম্যাট্রিক্স এ এক্স, কারণ আমরা এ এক্স নাম দিচ্ছি কেন, কারণ আমরা এখান থেকে এক্স এর মান বের করবো। ঠিক আছে, এবারে বলছে এই ম্যাট্রিক্সটাকে বানাবো কি করে, প্রশ্ন এটা, এই ম্যাট্রিক্সটাকে কি করে বানাবো, কিচ্ছু না। এখানে যেহেতু আমরা এক্স এর মান বার করছি, বলো এক্স এর রোটা কোনটা, এই কলমটা কোনটা, এটা না, এক্স এর সমস্ত এই কলমে আছে না, বলছে এটাকে উদাহ করে দাও। এখন প্রশ্ন, উধাও করলে কে আসবে ওখানটায়, ওখানে আসবে এইটা, কি আসবে এইটা, 5 আর 5। তো এখানে 3 আর 2 কে হটিয়ে 5 5 বসিয়ে দাও, এবং বাকিটা রেখে দাও সেম, কারণ আমরা এক্স এর মান করছি, তাই এক্স কে হটাবো। এবার তোমরা ভাবছো তাহলে ওয়াই হিসেবে একটা বানাতে হবে, একদমই ঠিক ভাবছো, একদমই ঠিক। তোমরা আর একটা ম্যাট্রিক্স বানাও, এ ওয়াই নাম দাও। বলো এখানটায়, দাঁড়া ছবিটা দেখাচ্ছি, জানি না আমি নিচে এতটা একটু সমস্যা হবে, ঠিক আছে, আমি বরং এটাকে একটু মুছে লিখি, এই যে বাকিটা জিনিসটা এটাকে মুছে লিখছি। এটা সব মনে রাখো তো, যারা হচ্ছে করতে পেরে গেছে এটাকে মনে রাখ একটু। এটা কত ছিল, 5 এসেছিল তো, ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি। আসলে ক্যামেরাতে আমাকে লিখতে গেলে বলে আনতে হবে জিনিসটাকে, ঠিক আছে, আর লেখাগুলো একটু বড় করতে হবে, না তোমরা দেখতে পাবে না। যাই হোক, এবারে আমি একটা ম্যাট্রিক্স বানাচ্ছি এ ওয়াই, কারণ তোমরা দেখেছো এক্স এর মান বার করার জন্য আমি এই ম্যাট্রিক্সটাকে বানিয়েছি, নিশ্চয়ই ওয়াই এর মান বের করার জন্য আমাকে একটা ম্যাট্রিক্স বানাতে হবে, রুলটা বলছে এটা। বলো তাহলে, বলো কি করবো, এক্স এর মান বের করার জন্য আমরা এই ম্যাট্রিক্সের এক্স এর যেগুলো ছিল তাদেরকে হটিয়ে এই বিটাকে বসিয়ে দিয়েছিলাম। এবার বলো ওয়াই এর মান বের করতে গেলে নিশ্চয়ই এটাকে হটাতে হবে, এইটাকে হটিয়ে সেম ভাবেই এটাকেই বসাবো, এবং এই মেথডটা প্রত্যেকবারই কাজে লাগবে। ঠিক আছে, তার মানে এটাকে রেখে দাও এবং এটাকে হটিয়ে দাও, দিয়ে 5 5 বসিয়ে দাও। এবারে ম্যাট্রিক্সের চলে আসা মানে 2x2 ম্যাট্রিক্স চলে এসছে, মানে আমরা শিখেছি ডেট বের করা, ব্যাস আর কিছু না, ডেট বের করে দাও। ডেট বের করো এটার, এই ম্যাট্রিক্সের ডেট কি হয় বলো, এই ম্যাট্রিক্সের ডেট কি হয় বলো, এক্স এর ডেট কি হবে,
আমি আর এখানে দাগ দিয়ে এটাকে পুরো তুলছি না, আমি ডিরেক্টলি করে দিচ্ছি। কি হয় বলতো, এই কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ হয়, 5 3 15 মাইনাস এই কোনাকুনি গুণ হবে 10 সমান কত আসছে, 15 থেকে 10 বাদ দিলে এটা বাচ্চাদের অঙ্ক 5, 6 বলতে পারবে, এটা 6 বলতে পারবে। তোমরা বলো এটা তাহলে ডেট কি হবে? ডেট অফ এ ও আই, এটা কি হবে বলো, কি হবে? 5 3 15 মাইনাস 5 2 10 সমান 5। এখন আমরা আমরা তিনটে ম্যাট্রিক্সের ডেট বের করে ফেলেছি এখনো পর্যন্ত। প্রথম ম্যাট্রিক্সটা ছিল এ ম্যাট্রিক্স, তার ডেট বের করেছিলাম, সেটা হয়েছিল 5। এবারে লাস্ট পর্যন্ত এতটা করলাম তো, এরপরে আমি নিচে লিখছি না, এখানে লিখছি। এখনো পর্যন্ত আমরা আরেকটা ম্যাট্রিক্সের ডেট বের করেছি এ এক্স, যারও বেরিয়েছে 5, এবং এবং আমরা আরেকটা ম্যাট্রিক্সও বের করেছি যার ডেট হলো 5। এবার এইখানে পেলাম। আমি এবার এই জিনিসটাকে মুছছি, কারণ এদেরকে আর লিখে কাজ নেই। আমাদের এবারে এক্স এর মান আমরা পেয়ে যাবো এখান থেকে। আমরা যা করেছি এতক্ষণ পর্যন্ত, এই যে কায়দাটা মেরেছি আমরা, ঠিক আছে, এই রুলটাকে হিসেব করে, মানে রুলটাকে ফলো করে, তো এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাবো। ওকে, এখান থেকেই চলে আসবে। সেটা কি রুল বলছে এটা? দাঁড়াও, দেখো, রুল যেটা বলছে, বলছে এই যে তোমরা তিনটে বের করেছো না, তিনটে জিনিস বের করেছো, বলছে এক্স এর মান বের করতে চাই। তো আমাদের কি চাই? এক্স এর মান বের করতে, আর ওয়াই এর মান বের করতে, ওয়াই এর মান। এখানে এক্স এর মানটা হলো এইটা, কোনটা? ভালো করে দেখো, এক্স এর মান বের করবো এটা, মানে ডেট অফ এ এক্স, যেটা আমরা বানিয়েছিলাম, এ এক্স নামে যে ম্যাট্রিক্স বানিয়েছিলাম, তার যে ডেটটা, তাকে এ ম্যাট্রিক্স এর ডেট দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তোমরা ভাবছো তাহলে ওয়াই এর মানটা বের করতে গেলে নিশ্চয়ই এ ওয়াই যে ম্যাট্রিক্স বানিয়েছিলাম তার ডেট কে এ দিয়ে ভাগ করব। যারা এটা থিঙ্কিং করেছো একদম ভুল ভাবনি, ঠিকই ভেবেছো, এটাই ঠিক। এবার তোমরা মানগুলো বসিয়ে দাও। এ এক্স এর ডেট কত? 5। এর ডেট কত? 5। এখানে বলো এর ডেট কত? দেখো 5 চলে এসছে, এই যে। আর এটার ডেট কত? 5। এটা কত হবে কাটলে? এটা কত হবে কাটলে? এক্স এর মান কত পেলে? ওয়াই এর মান কত পেলে? পেলে জিনিসটা? এক্স এর মানে 1, ওয়াই এর মানে 1। এটা তোমরা ডিটারমিনেন্ট দিয়ে করে ফেললে। এবারে হ্যাঁ, মনে হয়েছে এটা খুবই ডিফিকাল্ট, মানে একটু এইরকম একে নিয়ে, সত্যিকারে যখন তোমরা তিনটে চল থাকবে না, দুর্দান্ত লাগবে, মানে জিনিসটা দুর্দান্ত লাগবে। আর এটা পরীক্ষায় আসে এখন, যে বলে দেয় এই দুটো এটার সলিউশন বের করো ডিটারমিনেন্টের সাহায্যে, মানে এইরকম দিল, দিয়ে সলিউশন বের করতে হলো ডিটারমিনেন্টের সাহায্যে। আচ্ছা, অন্য অন্য কিছু না, ডিটারমিনেন্টের সাহায্যে। আর তোমাদেরকে আমি যে স্টেপ বাই স্টেপ দেখালাম, এইভাবে করতে হবে, কিচ্ছু ভাষা লিখতে হয় না, এইভাবে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। আমি যেভাবে উচ্চারণ করে করে বলেছি ওইভাবে লিখতে হবে, ঠিক আছে? ওটাই লিখলে কিন্তু কাজ কমপ্লিট। তোমাদের আমি একটা কাজ দিই, একটা ইকুয়েশন সলভ করে, তাহলে তোমরা নিজেরা নিজেরা করবে এটা বাড়িতে। একটা ইকুয়েশন আমি দিচ্ছি নিজে, ঠিক আছে? এটা সলিউশন কি করে হলো মাথায় ঢুকে জিনিসটা, আমি এটা বলেছি, বলো ডিটারমিনেন্টটা কি করে আমরা কেন করছি সেটা বুঝতে পেরেছো? এবং ক্যামার্স হলো বুঝতে পেরেছো জিনিসটা? যা বুঝতে পেরেছো ভাই, একটু মোটিভেটেড রাখো আমাকে, মানে তার জন্য একটু কমেন্ট করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু এই ক্লাসগুলো ভালো হবে। যাই হোক, আর কিছু বলার না, ইউটিউবারদের মতো কথা বলছি, অনেকটা অন্যরকম লাগছে। যাই হোক, ঠিক আছে। এবার আমি দুটো ইকুয়েশন দিচ্ছি, দুটো আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তোমাদের দিচ্ছি, তোমরা এটাকে সলভ করবে। এবং সত্যি বলতে এরকমই করবে, মানে ধরো এরকম আছে, আমি একটা ইকুয়েশন দিচ্ছি, আমি প্রথম লাইনটা দেখিয়ে দিই। ধরো একটা ইকুয়েশন হলো 32x প্লাস 20y সমান 4। আর ধর এটা দিলাম 2x প্লাস 2 বলি, এখানে ধরো ধরো এখানটায় 16x প্লাস 5y সমান 10। ওকে, যাই আসুক করতে থাকবে, ভগ্নাংশে আসুক কোনো ব্যাপার না, করতে থাকবে। আমি জানি না সলিউশন কি হবে, তবে এটা জানি এর পরেরটা কি বাইনারি লিখবে বা। তো এটাকে তোমরা লিখবে এইভাবে, এ এক্স সমান বি, তোমরা এটা সমান লিখবে এটা, তারপরে লিখবে যেখানে যেখানে এ হলো ম্যাট্রিক্সটা তোমরা লিখবে বানাবে, এক্স হলো বানাবে, এবং বি হলো বলে লিখবে। তারপরে বাকি প্রসেসটা, প্রথম এটা, তারপরে তোমরা এটাকে করবে, তারপরে এটা, ঠিক আছে? করলে প্রসেস অনুযায়ী ঠিক হবে। ওকে, যাই হোক, যতটা বুঝতে পেরেছো আমি জানি না, ঠিক আছে, কতটা তোমাদের মাথায় ঢোকাতে পেরেছি আমি। তবে যদি বুঝতে চাও নেক্সট ভিডিও দেখো, কারণ ওখানে আমি আজকে 2x2 ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। এরপরে এই ডিটারমিনেন্টের সাহায্য নিয়ে, মানে নির্ণায়কের সাহায্য নিয়ে 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টও বলবো, এবং একটা দুর্দান্ত শর্টকাট ট্রিক্স দেখাবো, মানে এমসিকিউ না ঝটাফট হয়ে যাবে।
লোকেরা ওই গুনগুন করে দেবে, যেখানে ৩০ তোমার ১-২ মিনিট টাইম লাগবে, তোমাদের ৩০ সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে। ওরও কমে, যদি ম্যাট্রিক্স হয়, ওরও কমে। এমন সেই শর্ট ট্রিক্স এমনভাবে কাজে লাগাবে, বড় ম্যাট্রিক্সের ডেট বের করে দেবে। ঠিক আছে? এটাই তো চাই আমাদের দরকার। যাই হোক তোমাদের আছে 3 ক্রস 3 ম্যাট্রিক্স বলল। নেক্সট ক্লাসে করাবো ওটা। যাই হোক আজকে চলো এতটা। বাই আজকের জন্য।